আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় নবী রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণের জীবন চরিত্র থেকে হযরত দাউদ আলাইহিস সালামের ঘটনা পড়ব। তো চলো শুরু করা যাক। হযরত দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনের বেথলেহেমে বনী ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি মেষ চড়াতেন। তখন থেকেই তিনি সাহসী ও বিচক্ষণ ছিলেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার মেধা ও সাহসিকতার সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে। তার অসীম সাহসিকতার কারণে বাদশাহ তালুদের সেনাপতি হিসেবে নিয়োগ পান। তার যুদ্ধ কৌশল ছিল অসাধারণ। তিনি সেনাপতি থাকাকালে অত্যাচারী শাসক জালুদকে যুদ্ধে পরাজিত করেছিলেন। তার বীরত্বে মুগ্ধ হয়ে বাদশাহ তালুত তার কন্যাকে হযরত দাউদ আলাইহিস সালাম এর সঙ্গে বিবাহ দেন। বাদশাহ তালুদের মৃত্যুর পর তিনি বনী ইসরাইলের বাদশাহ নিযুক্ত হন। হযরত দাউদ আলাইহিস সালাম ন্যায়পরায়ণতার সঙ্গে রাজ্য পরিচালনা করতেন। তার শাসন আমলে রাজ্যের অনেক উন্নতি হয়েছিল। সঠিক বিচার ব্যবস্থা কায়েমের জন্য তিনি তার সাম্রাজ্যের বিভিন্ন স্থানে আদালত প্রতিষ্ঠা করেন। তিনি বিশ্বস্ত ও অভিজ্ঞ লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেন। আল্লাহ ভীরু ও আমানতদার লোকদের কোষাগারে রক্ষক নিয়োগ করেন। হযরত দাউদ আলাইহিস সালাম ইসলামের একজন নবী ও রাসূল ছিলেন। তার উপর আসমানী কিতাব জাব্বুর নাজিল হয়। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থ আমি দাউদকে জাব্বুর আসমানী কিতাব দিয়েছি। সূরা বনী ইসরাইল আয়াত ৫৫। তিনি মহান আল্লাহর নির্দেশে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। তার কণ্ঠস্বর ছিল সুমধুর। তিনি জাব্বুর কিতাব তিলাওয়াত করতেন। তার সুমুগ্ধ তিলাওয়াত শুনতে মানুষ ও অন্যান্য প্রাণী চারপাশে ভিড় করত। তিনি পশু-পাখির ভাষা বুঝতে পারতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন। তিনি অধিকাংশ সময় মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। রাতে খুব কম ঘুমাতেন, প্রায় সারা রাত ইবাদত করতেন। এছাড়া তিনি এক দিন পর পর রোজা রাখতেন। তার সন্তানের মধ্যে অন্যতম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম এর পরে তিনি বাদশাহ এবং নবী হন। জীবন আদর্শ। হযরত দাউদ আলাইহিস সালাম অসংখ্য গুণাবলীর অধিকারী ছিলেন। তার মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, নম্রতা, তাকওয়া, ধার্মিকতা ও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ইত্যাদি গুণের সমাবেশ ঘটেছিল। অসংখ্য পরীক্ষা ও সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর প্রতি বিশ্বাসে অটল ছিলেন। তিনি রাজকোষ থেকে কোনো সম্মানী গ্রহণ করতেন না। নিজের হাতে ইস্পাতের বর্ম তৈরি করতেন আর তা বিক্রি আয় দিয়ে নিজের সংসার চালাতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত দাউদ আলাইহিস সালামের প্রশংসা করতে গিয়ে বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। সহিহ বুখারী। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত মানবদরদী। জনগণের অবস্থা নিজ চোখে দেখার জন্য তিনি ছদ্মবেশে রাস্তায় ঘুরে বেড়াতেন। জনগণের অভাব অভিযোগ শুনে তা সমাধানের চেষ্টা করতেন। তিনি মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। সবসময় জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিতেন। এ গুণ তাকে মানুষের কাছে অনেক প্রিয় করে তুলেছিল। এর জন্য তিনি জনগণের কাছ থেকে অনেক সম্মান ও প্রশংসা অর্জন করেছিলেন। তিনি খুব বিনয়ী ও নিরহংকারী ছিলেন। সহজ সরল জীবন যাপন করতেন। তার প্রতিটি অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতেন। জীবনের নানা ক্ষেত্রে আমরা হযরত দাউদ আলাইহিস সালামের আদর্শ ও গুণাবলী অনুসরণ করতে পারি। তার আদর্শ
অনুসরণ করে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি, সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি, সকল কাজে আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করতে পারি, আমাদের বিভিন্ন অর্জনের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা কাজ ও আচরণ সর্বদা সৎ থাকতে পারি, নিজের কাজ নিজে করতে পারি, অন্যদের সঙ্গে আচরণের বিনয়ী ও নিরহংকারী হতে পারি। এভাবে হযরত দাউদ আলাইহিসসালাম এর মহৎ গুণাবলী অনুসরণের মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি।